ইউসুফ নবী শিখায়া দেয়, তাই আল্লাহর কাছে দোয়া করো, তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসলিহিন। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও, মরণের পর নেককারদের সাথে আমাকে মিলায়া দাও। মরণ আসার পর আপনি আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আখরতানি ইলা আজালিন করিব, একটু সুযোগ দাও আমি আবার দুনিয়াতে যাই। আল্লাহ বলবে কেন? বান্দা বলবে ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জানায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আত্মা বলতে মরণের স্বাদ গ্রহণ করবে, কোনো সন্দেহ নাই। মরণ যেহেতু হবে, তাই আল্লাহর কাছে দোয়া করা, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসলিহিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পালানোর কোন রাস্তা আছে কিনা তুমি জানা দাও। আল্লাহ কোরআনের মধ্যে জানা দেয়, সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। মরণ থেকে যতই পলায়ন করো, নবী আপনি বলে দেন এই পলায়ন কোনো কাজে আসবে না। আল্লাহ কোনো খাঁচার মধ্যে ঢুকা বাঁচার কোনো রাস্তা আছে কিনা? সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ জানায়, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। লোহার একটা খাঁচা যদি বানাও, কাচে ঘেরাও করা কোনো ঘর যদি বানাও, পিঁপড়া মাকড়সা ঢুকার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন সেখানেও তোমার মৃত্যু আসবে, কোনো সন্দেহ নাই। যদি বলেন আল্লাহ 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আরেক আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় মরণ হবে। ইউসুফ নবী শিখায়া দেয়, তাই আল্লাহর কাছে দোয়া করো, তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসলিহিন। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও, মরণের পর নেককারদের সাথে আমাকে মিলায়া দাও। মরণ আসার পর আপনি আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আখরতানি ইলা আজালিন করিব, একটু সুযোগ দাও আমি আবার দুনিয়াতে যাই। আল্লাহ বলবে কেন? বান্দা বলবে ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ নেক কাজ করব, দান সদকা করব, তাই একটু দুনিয়াতে ফিরায়া দাও। যাকাত আদায় করি নাই, বকেয়া যাকাতগুলো আদায় করব, আল্লাহ তুমি আবার দুনিয়ায় পাঠায়া দাও। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মরণ আসলে 1 সেকেন্ড আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তাই ইউসুফ নবী শিখায়া দেয়, আল্লাহর কাছে দোয়া করো, তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসলিহিন। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দাও, মরণের পর নেককার মানুষের সাথে মিলায়া দাও। বলেন আমিন। এরপর যদি চূড়ান্ত প্রশ্ন আল্লাহকে বলেন, আল্লাহ সব আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম মরণ কাউকে রেহাই দিবে না। সূরা জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী আপনি বলেন, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার কত বড় বড় হসপিটালে যাও মরণ থেকে বাঁচার জন্য, আল্লাহ বলেন মরণ এসে গেলে তোমার সাথে সাক্ষাৎ হবে, কোনো সন্দেহ নাই। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কয় বছর? 150 বছর বাঁচতে চেয়েছিল। তাই প্রাইভেট কত ডাক্তার রাখছে, ডেলি চেক আপ হইতো তার, প্রত্যেক দিন তাকে চেক আপ করা হইতো। কেন? তার আশা সে 150 বছর বাঁচবে। 50 বছরের পর শেষ। মারা যাওয়ার পরে সব ডাক্তাররা ওরে চেক আপ, মানে চেক আপের পর চেক আপ, দেখি না কোনো দিক দিয়ে একটু আসে টাসে কিনা। কত চেক আপ হইল, লাভ হয়নি। তার মৃত্যুর পর
যে ভিডিও আপনার লাইভ হয়েছে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে বেশি আপনার মৃত্যুর দিন, মানে কারো লাশকে এত মানুষ দেখছে পৃথিবীতে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত, যে তাকে দেখছে এরকম লাইভে। তো দেখেন কত আশা, সে মারা যাবে কবে, 150 বছর পর মারা যাবে, মানে খুব ইয়া করে আসছে, আমি 150 বছর পরে মরমু, এর আগে না। এই জন্য ডাক্তার রাখছে, কত কিছু রাখলো। আল্লাহ পাক বলেন লাইয়ু আখির আল্লাহু নাফসা, এসে গেলে আর কোনো সুযোগ দেওয়া হবে না, যতই করো। এই জন্য ইউসুফ নবী বললেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও, নেককারদের সাথে মিলা দাও। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা লাকা শুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের কোনো ব্যাপার আসলে নবীজি নিজেও এমন হয়ে যাইতেন। আল্লাহ রসুল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ একজন ব্যক্তি, মরণের কোনো বিষয় আসলে উনি একদম এমন হয়ে যাইতেন, কথা বলতেন না, চুপচাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যাইতেন।